ক্যালকুলাস পার্টটা, অর্থাৎ ভেক্টরের যে ক্যালকুলাস পার্টটা আছে ওই ক্যালকুলাস পার্টটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ক্যালকুলাসের মধ্যে এখানে জাস্ট হচ্ছে কি আছে, ডিফারেন্সিয়েশনটা আছে। এখানে কোনটা আছে, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের বাংলাতে আমরা জানি, ডিফারেন্সিয়েশন বাংলা কি, অন্তরীকরণ, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে অন্তরীকরণ পার্টটা আছে। তো দেখো অন্তরীকরণ আমরা দেখছিলাম, আমরা হচ্ছে অন্তরীকরণের উপর একটা ক্লাস পাইছি। তো অন্তরীকরণ দুই প্রকার। আজকে আমরা দেখব হচ্ছে অন্তরীকরণ কয়ভাবে করা যায়, দুইভাবে করা যায়। অন্তরীকরণ দুইভাবে করা যায়। তো একটাকে আমরা বলবো হচ্ছে, একটাকে আমরা নাম দিচ্ছি মেইন ডিফারেন্সিয়েশন, মানে যেটা আমরা করছি অলরেডি ওইটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে মেইন ডিফারেন্সিয়েশন। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, ইজি আছে টপিকসটা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। আর আরেকটাকে আমরা নাম দিব হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল মানে কি, পার্শিয়াল মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা। পার্শিয়াল মানে কি, পক্ষপাতিত্ব করা, ঠিক আছে। তাহলে আমরা দুই ধরনের ডিফারেন্সিয়েশন আমরা দেখব। গত ক্লাসে আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানছি। ডিফারেন্সিয়েশন উপরে আমরা একটা ক্লাস পাইছিলাম অন্তরীকরণের উপরে। সেই অন্তরীকরণটা কয় প্রকার, অন্তরীকরণটা দুই প্রকার, একটা হচ্ছে মেইন ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এই মেইন ডিফারেন্সিয়েশনটা আমরা দেখছিলাম। তো দেখো মেইন ডিফারেন্সিয়েশনের অপারেটর কি ছিল, মেইন ডিফারেন্সিয়েশনের অপারেটর ছিল হচ্ছে ডি/ডিএক্স, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অপারেটর হবে হচ্ছে del/del(x). পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অপারেটর কি হবে, del/del(x), ঠিক আছে। এবার দেখো আমরা কোন একটা রাশি নিচ্ছি এখানে 5x² যোগ হচ্ছে 3x, ঠিক আছে, 3xy প্লাস হচ্ছে 8। এইটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব, মেইন ডিফারেন্সিয়েট করব। সেম রাশিটাকে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে হচ্ছে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। 5x² যোগ হচ্ছে কত, 3xy প্লাস 8, ঠিক আছে। তো আমরা হচ্ছে সেম রাশিটাকে এখানে মেইন ডিফারেন্সিয়েশন করব আর এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তোমরা এদিকে চলে আসলে ভালো মতো দেখতে পাবো আমাদের স্মল হচ্ছে। তাহলে দেখো যেটা বলেছি সেটা হচ্ছে আমরা এই রাশিটাকে মেইন ডিফারেন্সিয়েট করব d/dx দিয়ে, আবার সেম রাশিটাকে কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। প্রথমে দেখো আমরা সূত্র দুটোটার জন্য সেম, এখানে যা যা সূত্র এখানেও কি হবে, একই সূত্র। তাহলে দেখো আমরা কিভাবে করব, এই যে 5টা কি আকার আছে, গুণাকার আছে। তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। তাহলে x এর সাপেক্ষে x² ডিফারেন্সিয়েট কত হয়, 2x, এই যে 2x বসাই দিয়েছি। তারপর প্লাস আছে, প্লাসটা বসালাম। 3টা কি ধ্রুবক কি আকার আছে, গুণাকার আছে। তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। তারপরে x হচ্ছে একটা চলক, y কি একটা চলক। তাহলে আমরা বলছিলাম এখানে কি করতে হবে, u দিয়ে সূত্র করতে হবে। দুইটা চলক যদি গুণাকারে থাকে, তখন কিসের সূত্র করতে হয়, u দিয়ে, মানে u কে বসে রাখবো, b কে ডিফারেন্সিয়েট করবো, b কে বসে রাখবো, u কে ডিফারেন্সিয়েট করবো। এই u দিয়ে ডিফারেন্সিয়েট সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এখন এই যে x হচ্ছে u, y হচ্ছে কত, b, ঠিক আছে। তাহলে দেখো আমি এই যে x কে বসে রাখলাম, y কে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কত হবে, dy/dx, ঠিক আছে, d/dx অফ y। বুঝছি কিনা, এই যে x কে বসে রাখলাম, y কে ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, এই যে x এর সাপেক্ষে। তাহলে আমি কি লিখবো, d/dx অফ y। তো এই পাশে y লেখা, সূত্রের y লেখা একই কথা। তারপর আমরা সূত্রের প্লাস দিচ্ছি। এবার হচ্ছে আমরা y কে বসে রাখলাম, x কে ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 1, ঠিক আছে কিনা, কেউ না বুঝতে পড়বো। তারপরে এইটা কি ধ্রুবক না, এটা ডিফারেন্সিয়েট কত, 0। ধ্রুবক যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েট কত, 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 × 10, 10x যোগ হচ্ছে কত, 3x ইনটু কত হবে, dy/dx, তারপরে প্লাস কত হবে, 3y। তাহলে আমরা आंसर পাচ্ছি কত, এবার ঠিক আছে। এবার দেখো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তো পার্শিয়াল মানে কি বলছি, পার্শিয়াল মানে হচ্ছে পক্ষপাতিত্ব করবে। কিরকম পক্ষপাতিত্ব, আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি, এর মানে হচ্ছে x ছাড়া এখানে বাদবাকি যাই আছে সবকিছু আমার কাছে ধ্রুবকের মতো আচরণ করবে। ব্যাপারটা বুঝে গেছে, আমি পক্ষপাতিত্ব করতেছি, x এর সাপেক্ষে কি করতেছি, ডিফারেন্সিয়েট, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি। পার্শিয়াল মানে কি বলছি, পক্ষপাতিত্ব করা, ঠিক আছে। অর্থাৎ এখানে x ছাড়া বাদবাকি সবকিছুই আমাদের কাছে কি ধ্রুবক, বাদবাকি সবকিছুই আমাদের কাছে কি ধ্রুবক, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে 5টা কি আছে, ধ্রুবক কি আছে, গুণাকার আছে, যেমন আছে তেমন বসে যাবে। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত হবে, 12। তারপর প্লাস আছে, প্লাসটা বসলাম। এবার দেখো এখানে x ছাড়া বাদবাকি যাই আছে, এই যে
এই পুরোটাই আমার কাছে ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি গুণাকারে থাকে তাহলে কি করি, যেমন আছে তেমনি বসাই দিই। আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত হবে 1, আর এটা ডিফারেন্সিয়েট, এটা ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত 0। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েটটা বোঝা গেছে। তাহলে 10x প্লাস কত হবে 3y। তাহলে দেখো এখানে রেজাল্ট পাইছি আমরা এইটা মেইন ডিফারেন্সিয়েট করে, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে রেজাল্ট কি পাচ্ছি আমরা এইটা পাচ্ছি। ঠিক আছে, তা আমি যদি এটাকে এই সেম জিনিসটাকে যদি আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে আমি লিখবো এইভাবে del by del y, তারপর দেখো 5x স্কয়ার যোগ হচ্ছে কত 3xy প্লাস 8। এটাকে যদি আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো এই এটা পুরোটাই হচ্ছে আমার কাছে ধ্রুবক। y ছাড়া বাদবাকি সবকিছুই আমার কাছে কি এখন ধ্রুবক, কারণ আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি। y ছাড়া বাদবাকি সবকিছুই আমার কাছে ধ্রুবক। তাহলে 5x স্কয়ার পুরোটাই ধ্রুবক, কারণ এখানে কি নাই কোনো y নেই, বুঝছি। তাহলে ধ্রুবক যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে ওটা ডিফারেন্সিয়েট কত 0। তাহলে এটা ডিফারেন্সিয়েট ডাইরেক্ট কত বসে দিব 0 বসে দিব। তারপর এখানে দেখো এই 3x আমার কাছে ধ্রুবক, ঠিক আছে কিনা, এক y ছাড়া বাদবাকি সবকিছু ধ্রুবক, কারণ আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে 3x ধ্রুবক কি আকার আছে গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট কত 1, আর এইটা ডিফারেন্সিয়েট কত ধ্রুবক যেহেতু এটা ডিফারেন্সিয়েট কত 0। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েট কোনো কিছু, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েটটাই হচ্ছে আমরা করব কোথায়, এই ফ্যাক্টর চ্যাপ্টারটাতে। এখন একটু পরে কথা শোনো, ঠিক আছে। আমরা মেইন ডিফারেন্সিয়েট করব না, ফ্যাক্টর চ্যাপ্টারটাতে কোন ডিফারেন্সিয়েট করব পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। আমরা এখন একটা অপারেটর সম্পর্কে পরিচিত হব, তো দেখো একটা অপারেটর সম্পর্কে আমরা পরিচিত হব, যেই অপারেটরটা হচ্ছে এরকম del by del x ইনটু হচ্ছে i ফ্যাক্টর, তারপরে del by del y ইনটু হচ্ছে j ফ্যাক্টর, তারপর হচ্ছে del by del z ইনটু হচ্ছে k ফ্যাক্টর। তো দেখো আমরা যেরকম হচ্ছে প্লাস মাইনাস তারপর হচ্ছে গুণ ভাগ এরকম এগুলো হচ্ছে এক একটা কি অপারেটর না, d by dx এটা কিসের অপারেটর, অন্তরীকরণের অপারেটর। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর কি হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর। এগুলো সবগুলোই হচ্ছে কি অপারেটর। আমি এই একটা অপারেটর, এই অপারেটর সম্পর্কে আমরা পরিচিত হচ্ছে। এই পুরোটাই কি, এটা পুরোটাই একটা অপারেটর। del by del x ইনটু i ফ্যাক্টর del by del y ইনটু j ফ্যাক্টর del by del z ইনটু k ফ্যাক্টর, এটা পুরোটাই কি একটা অপারেটর। তো এই অপারেটরের সাইজ যেহেতু অনেক বড়, এটাকে আমরা সহজে শর্টকাটে প্রকাশ করার জন্য এইভাবে প্রকাশ করি, মানে একটা প্রতীক দিয়ে প্রকাশ করি। তো আমরা এই প্রতীক দিয়ে হচ্ছে এই অপারেটরটাকে প্রকাশ করি, বুঝছি। দেখো যেটা বলতেছি এটা হচ্ছে একটা, এটা হচ্ছে অপারেটর, ঠিক আছে। এই অপারেটরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটা দ্বারা প্রকাশ করি। এবং এই অপারেটরের নাম কি, এই অপারেটরের নাম হচ্ছে ন্যাবলা অপারেটর। এটার নাম কি বলছি, ন্যাবলা অপারেটর। এটার নাম হচ্ছে ন্যাবলা অপারেটর, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে একটা অপারেটর, এটাকে হচ্ছে প্রকাশ করা হবে এটা দিয়ে, এবং এই অপারেটরের নাম কি বললাম, ন্যাবলা অপারেটর। ওকে, আচ্ছা। তো এইটা দিয়ে কি অপারেশন করব, আমরা প্লাস দিয়ে অ্যাড অপারেশন চালাই, গুণ দিয়ে হচ্ছে মাল্টিপল অপারেশন চালাই, ভাগ দিয়ে ডিভাইড অপারেশন চালাই, ডিভাইড ডিএক্স দিয়ে হচ্ছে অন্তরীকরণের অপারেশন চালাই। তো এই অপারেটর দিয়ে আমরা কোন ধরনের অপারেশন চালাবো, তো দেখো এই অপারেটর দিয়ে তিন ধরনের অপারেশন চালানো হয়। কয় ধরনের, এই অপারেটর দিয়ে তিন ধরনের অপারেশন চালানো হয়। তো একটাকে বলা হয় হচ্ছে ডাইভারজেন্স কনভারজেন্স। প্রথমটা আমরা লিখি হচ্ছে গ্রেডিয়েন্ট, প্রথমটার নাম দিচ্ছি আমরা গ্রেডিয়েন্ট। দেখো এগুলো খুবই সহজ, মনোযোগ দিয়ে খেয়াল করবো। প্রথম অপারেশন কি নাম দিচ্ছি, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অপারেশন, ঠিক আছে। এরপরের অপারেশনের নাম হচ্ছে ডাইভারজেন্স। এগুলোর বাংলা নামই কিন্তু এটা, অর্থাৎ আমরা এই নামেই ডাকবো এটাকে, বাংলা নাম এটা না, কিন্তু এই নামে হচ্ছে বইয়ে আছে, আমরা এটাকে এই নামেই ডাকবো, বুঝছি, গ্রেডিয়েন্ট নামে ডাকবো। আরেকটা অপারেশনের নাম কি বললাম, ডাইভারজেন্স, ডাইভারজেন্স কনভারজেন্স, ডাইভারজেন্স কনভারজেন্স এই অপারেটর। এবং আরেকটা অপারেশনের নাম হচ্ছে কার্ভ। তো এই তিন ধরনের অপারেশন হচ্ছে করা যায় এই অপারেটর দিয়ে, এই ন্যাবলা অপারেটর দিয়ে এই তিন ধরনের অপারেশন করা যায়। ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাক্টর চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এখন ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অপারেশন দেখব, প্রত্যেকটা অপারেশন হচ্ছে আমরা দেখব। তো ভাই তোমার নামটা কি জানো, বুঝলেন, তুমি হয়তো না বুঝতে পারো একটু, কারণ হচ্ছে আমরা হচ্ছে এখন এগুলো দেখবো। তো এগুলো তুমি হয়তো না বুঝতে পারো, তাহলে হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো একটু করে ফেলি, আমরা আগের ক্লাসগুলো অনলাইনে আছে, ঠিক আছে, একটু করে ফেলিও, তাহলে বুঝবো, ওগুলো করে তারপর বুঝবো। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেশন। এই গ্রেডিয়েন্টটা আমরা দেখবো। তো দেখো এই গ্রেডিয়েন্ট, এই অপারেশনটা করবো কোন অপারেটর দিয়ে, ন্যাবলা অপারেটর দিয়ে করবো, তাই তো। ন্যাবলা অপারেটর দিয়ে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অপারেশনটা করবো।
অবশ্যই একটা ভেক্টর রাশি, ওই জন্য আমরা এটার উপর কি দিছি ভেক্টর চিহ্ন দিছি। তাহলে এই ন্যাবলা অপারেটর দিয়ে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অপারেশনটা করব কার উপরে। তাহলে দেখো এটা অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লাই অন, এটা অ্যাপ্লাই করা হবে অবশ্যই একটা স্কেলার রাশির উপরে। এটা কার উপরে অ্যাপ্লাই করা হবে, এটা অ্যাপ্লাই করা হবে অবশ্যই স্কেলার রাশির উপরে। অর্থাৎ এই গ্রেডিয়েন্ট অপারেশনটা চালানো হবে কার উপরে, স্কেলার রাশির উপরে। কি দিয়ে চালানো হবে, ন্যাবলা অপারেটর দিয়ে। রেজাল্ট কি আসবে, রেজাল্ট কি আসবে দেখো, এটা রেজাল্ট আসবে হচ্ছে ভেক্টর রাশি, এটা রেজাল্ট কি আসবে ভেক্টর রাশি। তাহলে গ্রেডিয়েন্ট অপারেশনের রেজাল্ট কি আসবে ভেক্টর রাশি আসবে। ওকে, তাহলে আমরা একটা স্কেলার রাশি হচ্ছে ধরে নিই। তোমরা কি বই আনছো, ফার্স্ট ইয়ার বইটা আনছো ফিজিক্সের, হ্যাঁ আনছো কেউ, বইটা নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা দেখো আমি একটা স্কেলার রাশি ধরে নিচ্ছি, আমি একটা স্কেলার রাশি ধরে নিচ্ছি 3x স্কয়ার প্লাস 5xy প্লাস হচ্ছে কত 8y, ঠিক আছে। তারপর হচ্ছে আমি নিজের মতো করে ধরতেছি 9zxy প্লাস 8 ইকুয়ালস টু এটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এটা একটা স্কেলার রাশি দেওয়া আছে। তো এইটা যে একটা স্কেলার রাশি, আমরা কিভাবে বুঝছি যে এটা স্কেলার রাশি, তার কারণ হচ্ছে এখানে i j k নাই, দ্যাটস ওয়াই এটা স্কেলার রাশি। আমি এখানে x এর মান, y এর মান, z এর মান বসাতে দিলে এটা কি চলে আসবে, একটা ফিক্স মান চলে আসবে। তাহলে এটা কি রাশি, একটা স্কেলার রাশি। তাহলে এবারে স্কেলার রাশি দিয়ে এই স্কেলার রাশির উপরে এই ন্যাবলা অপারেটর দিয়ে আমি কি চালাবো, গ্রেডিয়েন্ট অপারেশন চালাবো। রেজাল্ট কি বের হবে, ভেক্টর রাশি বের হবে। কিভাবে করতেছি দেখো, আমরা এই যে ন্যাবলা অপারেটরটা লিখবো, তার পাশে হচ্ছে স্কেলার রাশি ফাইটা বসাবো, ঠিক আছে। ফাই এটাকে আমি কি নামে রাখছি, ফাই। তাহলে আমি এই ফাই স্কেলার রাশিটার উপরে এই ন্যাবলা অপারেটর দিয়ে কি অপারেশন চালাচ্ছি, গ্রেডিয়েন্ট অপারেশন চালাচ্ছি। কিভাবে লিখবো দেখো, এই প্রথমে ন্যাবলা অপারেটরটা বসাবো। ন্যাবলা অপারেটরটা কি, ডেল বাই ডেল এক্স আই ভেক্টর ডেল বাই ডেল ওয়াই কত হবে, জে ভেক্টর ডেল বাই ডেল জেড কে ভেক্টর, ঠিক আছে। এই যে আমি গ্রেডিয়েন্ট, এই যে ন্যাবলা অপারেটরটা বসালাম, তারপর তার পাশে কি বসাবো, এই ফাইটা বসাবো। আমি ফাইটা বসাচ্ছি 3x স্কয়ার যোগ কত 5xy যোগ হচ্ছে কত 8y প্লাস 9zxy, তাই তো, প্লাস হচ্ছে কত 8। তো দেখো এই যে আমরা বসালাম, এবার হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অপারেশনটা করব। তো গ্রেডিয়েন্ট অপারেশনটা আমরা কিভাবে করব দেখো, আমরা এই যে ডেল বাই ডেল এক্স আই দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ করব। এই ডেল বাই ডেল এক্স আই দিয়ে কি করব, এই পুরোটাকে গুণ করব। ডেল বাই ডেল ওয়াই জে দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ করব। ডেল বাই ডেল জেড কে দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ করব। তো এখানে গুণ মানে গুণ না, এখানে গুণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েট, আমাদের কাছে যদি এটা না থেকে এখানে যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা যা গুণ করতাম এটা দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ করতাম, এটা দিয়ে পুরোটাকে গুণ করতাম, এটা দিয়ে পুরোটাকে গুণ করতাম। আর এখানে গুণ মানে হচ্ছে কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট। দেখো খুবই সহজ। তাহলে আমরা কি করব, ডেল বাই ডেল এক্স দিয়ে এই পুরোটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আমরা এই যে আই ভেক্টর আছে, এই আই ভেক্টরটা আমি আগে বসা দিচ্ছি, ঠিক আছে কিনা। তারপরে আমি এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে ফেলি। তো দেখো ডেল বাই ডেল এক্স দিয়ে যদি আমি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে 3টা কি ধ্রুবক, তাহলে ধ্রুবক গুণাকার আছে, যেমন আছে তেমনি বসে যাবে। আর x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে, 2x হবে, বসা দিছি। তারপর প্লাস আছে, প্লাসটা বসালাম। তারপর এখানে কত হবে দেখো 5y হবে, ঠিক আছে। এখানে কত হবে 5y হবে, কারণ 5y হচ্ছে আমার কাছে ধ্রুবক। তো ধ্রুবক গুণাকার আছে, ওই জন্য বসে গেছে। আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, আর 8y ডিফারেন্সিয়েট কত হবে 0 হবে, কারণ ওটা পুরোটাই আমার কাছে ধ্রুবক। এটা ডিফারেন্সিয়েট কত হবে বলে ফেলো তোমরা, 9j y, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, আর এটা কি আমার কাছে ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েট 0, ঠিক আছে কিনা। ওকে ফাইন। তাহলে এরপরে আমরা এইটা দিয়ে হচ্ছে পুরোটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা লিখতেছি হচ্ছে কত প্লাস j ভেক্টর। এবার দেখো এই ডেল বাই ডেল ওয়াই দিয়ে করব, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত 0, লেখার দরকার নাই। তারপর ডেল বাই ডেল ওয়াই দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 5x, ঠিক আছে কিনা। ওকে ফাইন। তারপর এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এইটা বসে যাবে, আর y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট কত 1। তারপর এখানে দেখো 9zx বসে যাবে, ঠিক আছে কিনা, 9zx বসে যাবে, আর y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট কত 1, আর এই যে এটার সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট কত হবে 0, তাহলে ওটাও লেখার দরকার নাই, ঠিক আছে। তারপর আমি প্লাস k ভেক্টরটা বসাবো। এবার এইটা দিয়ে এই পুরোটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে দেখো এটা 0, এটাও 0, এটাও 0, এটা কত হবে 9xy, আর z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট কত 1, এটাও কত 0। এই হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেশন। এটাই কি, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেশন, বুঝছি কিনা। আরে ভাই মানে এই যে
সেকেন্ড লাইনে যে ভেক্টরের পাশে এই এটা এই লাইনটা হ্যাঁ বলুন মানে যে ভেক্টর দিয়ে যে y দিয়ে যে এটা ডিফারেন্সিয়েট করলেন স্যার এই y হ্যাঁ 0 হইতো না স্যার y ডিফারেন্সিয়েট করলেন 0 তো বসছে তো 0 বসে 0 0 0 সবগুলো 0 জাস্ট এটা বসেছি এই যে 9 x y ওটা স্যার কি ভেক্টরটা না যে ভেক্টর তো যে ভেক্টর এই যে 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 আমাদের শত্রু y ভেক্টরে যদি এই কে ডিফারেন্সিয়েট করা তাহলে স্যার 0 হবে না কেন 0 হবে এই বসে যাবে y এর সাথে y ডিফারেন্সিয়েট করব 1 y চলক না এই যে দেখো আমি আবার বলি del by del y তাহলে del by del y এর সাথে কি করতেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি তাহলে 3x² কি কত হবে 0 বসেছি তারপর এটা দিয়ে কি করব পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব তাহলে 5x টা বসে যাবে y এর সাথে y ডিফারেন্সিয়েট কত 1 এই যে 1 বসেছে ঠিক আছে কিনা তারপরে এখানে কি আছে এটা কি ধ্রুবক না ধ্রুবকের কি আকার আছে তাহলে যেমন আছে তেমন বসে দিছি আর y এর সাথে y ডিফারেন্সিয়েট কত 1 বুঝছি কিনা নাকি সমস্যা তাহলে এটা আমরা বুঝছি এটা আমরা কি বের করছি গ্রেডিয়েন্ট অফ ফাই আমাদের প্রশ্ন দেওয়া থাকে এরকম যে গ্রেডিয়েন্ট অফ ফাই বের করো এরকম বলে দিবে যে এইটা বের করো বুঝছি কিনা তার মানে আমাদের কি বলছে ন্যাবলা অপারেটর ফাই এর মধ্যে গ্রেডিয়েন্ট অপারেটর চালাতে বলছে আচ্ছা এরপর আমাদেরকে বলবে একটা বিন্দু দিয়ে দিবে আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিবে এরকম একটা বিন্দু দিয়ে দিবে যে 1 -1 1 তারপর হচ্ছে 1 এই বিন্দুগুলোতে ঠিক আছে যে কোনো বিন্দু দিতে পারে বলতে বলবে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই বের করো কি বের করো গ্রেডিয়েন্ট অফ ফাই এটা বের করো তার মানে আমরা প্রথমে এই ফাই এর উপরে গ্রেডিয়েন্ট অপারেশন চালাই হচ্ছে এটা বের করব এটা বের করে এরপর এই বিন্দুগুলো এখানে প্রত্যেকটা এই যে এখানে প্রথম বিন্দুটা বলতেছে x এর মান দ্বিতীয় বিন্দুটা y এর মান তৃতীয় বিন্দুটা z এর মান তো আমি x y z এর জায়গায় এই মানগুলো বসাই দিব তাহলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে পারবো তাহলে আমরা গ্রেডিয়েন্ট অপারেশনটা বুঝি এবার গ্রেডিয়েন্ট অপারেশনটা যদি আমরা বুঝি এবার আমরা চলে যাব হচ্ছে দেখো এবার আমরা চলে যাব হচ্ছে পরের অপারেশনে যেটা হচ্ছে ডাইভারজেন্স কনভারজেন্স এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইভারজেন্স কনভারজেন্স ঠিক আছে ডাইভারজেন্স কনভারজেন্স তো এই অপারেশনটা হচ্ছে আমরা এখন দেখব ডাইভারজেন্স কনভারজেন্স তো দেখো ডাইভারজেন্স কনভারজেন্স এইটা কি দিয়ে করব আমরা ন্যাবলা অপারেটর দিয়ে করব কার উপরে করব এটা আমরা করব হচ্ছে অ্যাপ্লাইড অন এটা আমরা করব হচ্ছে একটা ভেক্টর রাশির উপরে কোন রাশির উপরে অ্যাপ্লাই হবে এটা ভেক্টর রাশির উপরে ডাইভারজেন্স কনভারজেন্স এই অপারেশনটা অ্যাপ্লাই হবে কোন রাশির উপরে ভেক্টর রাশির উপরে অ্যাপ্লাই হবে ঠিক আছে তো আমি কোন একটা ভেক্টর রাশি নিচ্ছি এটা একটা ভেক্টর রাশির উপরে অ্যাপ্লাই হবে ডাইভারজেন্স কনভারজেন্স এটা তো দেখো এবং রেজাল্ট কি বের হবে রেজাল্ট বের হবে হচ্ছে স্কেলার রাশি রেজাল্ট কি বের হবে রেজাল্ট বের হবে স্কেলার রাশি তাইলে দেখো এই ন্যাবলা অপারেটর এটা একটা ভেক্টর আর এই ডাইভারজেন্স কনভারজেন্স অপারেশনটা আমরা ন্যাবলা অপারেটর দিয়ে করব কোন রাশির উপরে ভেক্টর রাশির উপরে তাহলে দুইটা ভেক্টর রাশির মধ্যে কি করলে রেজাল্ট স্কেলার রাশি বের হয় খুব সহজ आंसर দুইটা ভেক্টর রাশির মধ্যে কি করলে রেজাল্ট স্কেলার রাশি বের হয় ওহিত বলো তো দুইটা ভেক্টর রাশির মধ্যে কি করলে রেজাল্ট ভেক্টর রাশি বের হবে আমি লেখার আগে বলো আমি একটা ভেক্টর রাশি নিচ্ছি i j কে x² i ভেক্টর তারপরে আমি লিখতেছি হচ্ছে ধরো 4 y z j ভেক্টর নিজের মতো করে নিচ্ছি আমি তারপরে আমি লিখতেছি হচ্ছে সাপোজ ধরো কি লিখবো 3x y z ঠিক আছে x y z স্কয়ার k ভেক্টর একটা ভেক্টর রাশি আমি নিলাম ঠিক আছে i j কি আছে এটা ভেক্টর রাশি তাহলে এই ন্যাবলা অপারেটর দিয়ে এই ভেক্টর রাশির সাথে কি করলে স্কেলার রাশি বের হবে বলো গুণ তো অবশ্যই গুণ কোন গুণ বলো ডট গুণ করলে রেজাল্ট কি বের হয় স্কেলার রাশি বের হয় ক্রস গুণ করলে রেজাল্ট কি বের হয় ভেক্টর রাশি বের হয় বুঝছি তাহলে দেখো দুইটা ভেক্টর রাশিকে আমরা কখনোই পাশাপাশি বসায় লিখতে পারবো না যদি না আমরা তাদের মধ্যে ডট দেই না হয় ক্রস দেই না হয় যোগ দেই না হয় অর্থাৎ দুইটা ভেক্টর রাশির মধ্যে অবশ্যই কিছু না কিছু বসাইতে হবে এটা মাথায় রাখবা দুইটা ভেক্টর রাশির মধ্যে অবশ্যই কি বলতেছি কিছু না কিছু মাঝখানে বসাইতে হবে না হলে দুইটা ভেক্টর রাশিকে কখনো এইভাবে পাশাপাশি বসায় লিখতে পারবে না এই যে কোনো কিছু ছাড়া এরকম কখনো বসায় লেখা যাবে না এটা নিয়ম নেই অর্থাৎ দুইটা ভেক্টর রাশিকে কখনো আমরা পাশাপাশি বসায় লিখতে পারবো না উইদাউট
কোনো এই ডট ক্রস যোগ বিয়োগ কোনো কিছু ছাড়া এমনি পাশাপাশি বসে লিখতে পারবো না, এটা নিয়ম নাই, ঠিক আছে। এই যে এখানে আমাদের কি করতে হবে, ন্যাপলা অপারেটর দিয়ে এই ভেক্টর রাশিটার উপরে কোনো একটা ভেক্টর রাশির উপরে ডট গুণন করতে হবে, এবং এটাকে আমরা কি বলতেছি, কনভার্জেন্স ডাইভারজেন্স বলতেছি। এবং দেখো খুবই ইজি, তাহলে আমরা করে ফেলি। দেখো আমরা হচ্ছে এই যে লিখতেছি ন্যাপলা অপারেটর লিখলাম, ডট এ ভেক্টর লিখলাম, তাহলে আমি ন্যাপলা অপারেটরটা বসাই দিচ্ছি। ন্যাপলা অপারেটর কত, ডেল বাই ডেল এক্স ইনটু হচ্ছে আই ভেক্টর, তারপরে ডেল বাই ডেল ওয়াই ইনটু কত জে ভেক্টর, তারপরে ডেল বাই ডেল জেড ইনটু হচ্ছে কে ভেক্টর, তারপরে ডট গুণন ডট বসালাম, তারপরে এই যে ভেক্টর রাশিটা বসাবো। ভেক্টর রাশিটা কত লিখলাম আমি, 3x স্কয়ার আই ভেক্টর যোগ হচ্ছে কত 4yz জে ভেক্টর যোগ 8x yz স্কয়ার কে ভেক্টর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ন্যাপলা, এই হচ্ছে আমাদের কনভার্জেন্স ডাইভারজেন্স অপারেশন। তো আমরা এবার কি করব, দেখো আমরা ডট গুণন যেভাবে করতাম ডট গুণনই করব। ডট গুণন কিভাবে করতাম, আই ভেক্টরের সাথে আই ভেক্টরের গুণ করতাম, জে ভেক্টরের সাথে জে ভেক্টরের গুণ করতাম, কে ভেক্টরের সাথে অনেক কে ভেক্টরের গুণ করতাম। এখানেও সেম কাজটাই করব, এবং আই ভেক্টরের সাথে আই ভেক্টর, জে ভেক্টরের সাথে জে ভেক্টর, কে ভেক্টরের সাথে কে ভেক্টর গুণ করার পর আই জে কে এগুলো কি বস্তু নাকি বস্তু না, আনসার হচ্ছে বস্তু না, কারণ রেজাল্ট কি বের হবে, স্কেলার রাশি বের হবে। কেন বস্তু না সেগুলো আমি দেখাইছি, যে আই ভেক্টরের সাথে যদি আই ভেক্টরে আমরা যখন ডট গুণন করি, আই ভেক্টরের মান কত, এটা একটা একক ভেক্টর, যে কোনো একক ভেক্টরের মান হচ্ছে কত 1, তাহলে আই ভেক্টরের মানও 1, এই আই ভেক্টরের মানও কত 1, এবং এদের মধ্যকার কোণটা কত 0 ডিগ্রি। তো আমরা লিখলাম কত cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 1 1 1 মিলে কত হবে 1 হবে, ঠিক আছে। সেম ভাবে যে ভেক্টরের ভ্যালু কত আসবে 1। তো আমি এই আই ভেক্টরের সাথে যখন আই ভেক্টর গুণ করতেছি আমার কত আসে 1 আসে, ওইজন্য আর আই ভেক্টরটা বসে না, বুঝছি। যে ভেক্টরের সাথে যে ভেক্টর গুণ করলে 1 আসে, ওইজন্য যে ভেক্টরটা আর বসে না, যে ভেক্টরটা চলে যায়, মানটা কি চলে আসে, স্কেলার রাশি চলে আসে, বুঝছি কিনা। আচ্ছা, তারপরে এখানে আই ভেক্টরের সাথে জে ভেক্টরের গুণ করতেছি না কেন, আমরা এটার ব্যাখ্যা আমরা দেখাইছি, যে আই ভেক্টরের সাথে জে ভেক্টরের গুণ কেন করতেছি না। আই ভেক্টরের সাথে আসলে কিন্তু শুধু আই ভেক্টরের গুণ হচ্ছে না, আই ভেক্টরের সাথে আই ভেক্টরেরও গুণ হচ্ছে, আই ভেক্টরের সাথে জে ভেক্টরেরও গুণ হচ্ছে, আই ভেক্টরের সাথে কে ভেক্টরেরও গুণ হচ্ছে। কিন্তু আই ভেক্টরের সাথে জে ভেক্টরের গুণটা আমাদের দেখানোর দরকার পড়ে না, কারণ এটা শূন্য হয়ে যায়। আই ভেক্টরের সাথে কে ভেক্টরের গুণটা দেখানোর দরকার পড়ে না, কারণ এটা শূন্য হয়ে যায়। কিভাবে শূন্য হয়ে যায়, এই যে আই ভেক্টরের সাথে আমি যদি কি করি, জে ভেক্টরের ডট গুণন করি, তাহলে আই ভেক্টরের মান কত 1, জে ভেক্টরের মান কত 1, এদের মধ্যকার কোণ কত 90, আই আর জে এর মধ্যকার কোণ কত 90, cos 90 মান কত 0। আমি যদি আই ভেক্টরের সাথে কে ভেক্টরের গুণ করি তাহলে কত আসে 1 1, cos 90 মানে কত 0। তাহলে ওই জন্য আমাদের আই এর সাথে শুধু আই গুণ করলে, আই এর ডট গুণন করলেই হবে, মানে আই ভেক্টরের সাথে আই ভেক্টরের গুণ করলেই হবে, জে ভেক্টরের সাথে জে ভেক্টরের গুণ করলেই হবে, কে ভেক্টরের সাথে কে ভেক্টরের গুণটাই করতে হবে, কারণ বাকিগুলো কি আসে, আমি যদি জে ভেক্টরের সাথে আই ভেক্টরের গুণ করি কত আসবে 0 আসবে, জে ভেক্টরের সাথে কে ভেক্টরের গুণ করলে কত আসবে 0 আসবে, কারণ এদের মধ্যকার কোণ কত 90, বুঝছি কিনা। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট হচ্ছে এবার গুণের জায়গায় জাস্ট কি করব, ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ আমরা আই ভেক্টরের সাথে আই ভেক্টরের গুণ করতাম, এবার আমরা আই ভেক্টরের সাথে এই যে ডেল বাই ডেল এক্স দিয়ে হচ্ছে কি করব, এটার সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, আর কিছু না। তাহলে দেখো এটার সাপেক্ষে এই আই ভেক্টরের সাথে আই ভেক্টর ডট গুণ করলে তো 1 হইছে, ওটা লেখার দরকার নাই। আর ডেল বাই ডেল এক্স দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কত হবে 3 বসে যাবে, আর x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, 3টা গুণাকার আছে ওজন্য বসে গেছে, আর x এর সাপেক্ষে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2x হবে। তারপর যে ভেক্টর দিয়ে যে ভেক্টরে গুণ করব, তো এখানে দেখো আমাদের কত দাঁড়াবে, এখানে আমাদের হবে হচ্ছে কত 4z হবে, 4z। দেখো 4z হচ্ছে আমার কাছে ধ্রুবক, আমি যেহেতু y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি, y ছাড়া বাকি যা আছে সবগুলো ধ্রুবক, তাহলে এই 4z হচ্ছে আমার কাছে ধ্রুবক। ধ্রুবক গুণাকারে থাকলে, চলকের সাথে গুণাকারে থাকলে যেমন আছে তেমনি বসে যায়, আর y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট কত 1, ওটা লেখার দরকার নাই। তাহলে আমরা পাচ্ছি কত 4z। তারপরে এরপরে ডেল বাই ডেল z এর সাথে এটার সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তো দেখো এখানে 8xy হচ্ছে আমার কাছে ধ্রুবক, ঠিক আছে কিনা। তাহলে কি আকার আছে, z স্কয়ার সাথে গুণাকার আছে, আর z এর সাপেক্ষে z স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2z। তাহলে এটাই आंसर, এই যে 6z যোগ হচ্ছে কত 4z যোগ হচ্ছে কত, দেখো এটা 2, তাহলে 16 xyz। তাহলে আমরা এইটা आंसर পাচ্ছি। এটা আমরা কি করছি, গ্রেডিয়েন্ট অপারেশন, সরি কনভার্জেন্স ডাইভারজেন্স অপারেশনটা করছি, রেজাল্ট কি পাইছি, স্কেলার রাশি পাইছি। এবার আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিবে, ওই যে ওইটার মতোই
একটা বিন্দু দিয়ে দিবে 1 -1 2 এরকম একটা বিন্দু দিয়ে দিবে, বলবে এই বিন্দুতে এই জিনিসটার মান কত, এই বিন্দুতে কিসের মান কত, এই জিনিসটার মান কত, বুঝছো কিনা? তাহলে আমি বের করতে পারবো না, এবার এটা যেহেতু বের করে ফেলছি এখানে x y z এর জায়গায় আমি কি বসা দিব, এগুলো বসা দিব। তো আমি বসাই দিই এটাতে, বুঝছো তোমরা? তাহলে x এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, 6 * 1 যোগ 4 * z এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, তারপরে 16 না z এর জায়গায় আমি 2 ধরছি, তারপর 16 * x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, z এর জায়গায় 2 বসাবো। মানে এগুলো আমি র্যান্ডমলি উদাহরণ নিচ্ছি, এরকম একটা বিন্দু দিয়ে দিবে, ওই বিন্দুতে হচ্ছে আমার কিসের মান বের করতে বলবে, এটার মান বের করতে বলবে, তাহলে এভাবে বের করব। তাহলে এখানে কত পাচ্ছি দেখো 6 4 দুগুণে 8, আর এখানে কত পাচ্ছি আমরা মাইনাস করে দিচ্ছি 16 দুগুণে 32। তাহলে একটু কত আসে বলো আমাকে, 8 আর 6 14, 14 - 32 কত হয় বলো? ক্যালকুলেটর নাও না শুনবা, -20 -20 18 হবে, -18 -18 না, ওকে ফাইন। তো দেখো হ্যাঁ স্যার এটা আছে আমার একটা কোশ্চেন ছিল, এটা স্যার যদি স্যার মানে 6x 4z প্লাস 16x y z স্যার এরকম একটা এই ভেক্টরটা বার করার পরে বলবো ভেক্টর তো না, ভেক্টর না, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার পর এটা বললো যে তিনটা বিন্দুর যোগফল মানে একটা সংখ্যা দেওয়া আছে, বললো এখন y এর এই মান দুটোর যোগফল, হ্যাঁ তিনটা যোগফল একটা সংখ্যা দেওয়া আছে, y এর মান বের করো। এটা তো গণিত করতেছো আর কি, করব আর কি, এরকম থাকতে পারে স্যার? এরকম কখনো আসে না, এরকম আসে না, এটা বুঝছি কিনা, এটা গণিত আর কি, এরকম দেওয়া থাকলে তোমাকে মান দেওয়া থাকলো, ওইখান থেকে তুমি অন্যান্য মানগুলো বের স্যার করতে জানতে পারবে। চাইলাম যে এরকম থাকতে পারে কি। এখানে আননোন ডাটা কি কি আছে দেখো, x আছে, y আছে, z আছে, রাইট? তাহলে তোমাকে যদি তিনটা আননোন ডাটার মধ্যে একটা বের করতে বলে দুটো দিয়ে দিবে, এটা হচ্ছে কথা। তোমাকে যদি তিনটা আননোন ডাটার মধ্যে একটা বের করতে বলে এদের রেজাল্টটা দিয়ে দিতে হবে, বাকি দুটোর মান দিয়ে দিতে হবে। এটা ইকুয়াল 0 ধরতে হবে তো। 0 কেন করবা? তোমাকে এই যে ও তো বলবে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তাহলে বাকি দুটোর মান দেওয়া থাকতে হবে, তাহলে আমি বাকি আরেকটা বের করতে পারবো। ঠিক আছে, এরকম কোশ্চেন আসে না কখনো, আর এগুলো এটা তো গণিত, এটা তো গণিত। দেখো তাহলে এটা বুঝছি কিনা আমরা, ওকে তাহলে এটা যদি বুঝি, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে। দেখো এই রেজাল্টটা যদি কি হয়, এই রেজাল্টটা যদি আমাদের আমি এখানে লিখি, রেজাল্ট যেটা পাইছি আমরা, এই রেজাল্টটা যদি 0 হয়, তারপরে এই রেজাল্টটা যদি কি হয়, এই রেজাল্টটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তারপরে এই রেজাল্টটা যদি কি হয় লেস দ্যান 0 হয়। তো দেখো যদি গ্রেটার দ্যান 0 হয় এর মানে হচ্ছে, এর মানে কি দেখো, আর লেস দ্যান 0 হয়, এই রেজাল্টটা যদি লেস দ্যান 0 আসে এর মানে কি? তো দেখো যদি রেজাল্টটা গ্রেটার দ্যান 0 আসে এর মানে হচ্ছে এখানে কনভারজেন্স হবে, এর মানে এখানে কি হবে, সরি ডাইভারজেন্স হবে, এর মানে কি হবে, ডাইভারজেন্স হবে। এই যে দেখো এখানে ডাইভার্স হয়ে যাচ্ছে, ধরো এটা একটা পানির পাইপ, এখান দিয়ে পানি প্রবেশ করাবো আর এখান দিয়ে কি বের হবে, পানিটা এখান দিয়ে বের হবে। তো দেখো এইটার ইনপুট এরিয়া, এটা হচ্ছে আমাদের ইনপুট এরিয়া, যেদিক দিয়ে আমরা পানিটা প্রবেশ করাচ্ছি সেটা কি ইনপুট এরিয়া, আর যেদিক দিয়ে পানিটা বের হচ্ছে সেটা আউটপুট এরিয়া। তাহলে দেখো এই পানির এই যে ফ্লোটা কি হয়ে যাচ্ছে, ডাইভার্স হয়ে যাচ্ছে। এটা কখন হবে, যখন রেজাল্ট যখন গ্রেটার দ্যান 0 আসবে তখন আমরা বলবো যে কি হচ্ছে, ডাইভারজেন্স হচ্ছে। রেজাল্ট যখন গ্রেটার দ্যান 0 আসবে তখন আমরা কি বলবো, ডাইভারজেন্স হচ্ছে। তখন কি হচ্ছে বলবো, ডাইভারজেন্স হচ্ছে। বুঝছি কিনা? রেজাল্ট যখন গ্রেটার দ্যান 0 আসবে তখন আমরা বলবো যে ডাইভারজেন্স হচ্ছে, এবং ইনপুটের এরিয়াটা দেখো ডাইভারজেন্স যখন হচ্ছে তখন ইনপুটের এরিয়া হচ্ছে আমার A1 এবং আউটপুটের এরিয়া তো কত, A2। তাহলে দেখো ইনপুটের এরিয়াটা কি ছোট না, তাহলে আমরা বলবো ইনপুটের এরিয়া তখন কি হবে, আউটপুটের এরিয়ার চেয়ে ছোট হবে। প্রেসারের কথা চিন্তা করো, ইনপুটের প্রেসারটা, আচ্ছা আমি এগুলো মুছে দিয়ে এটা একটু পরিষ্কার করে লিখি, সেটাই ভালো হবে। এই ছোট্ট জায়গার মধ্যে লিখতে যাচ্ছে না, আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো আমি এগুলো মুছে দিয়ে লিখতেছি। তাহলে যেটা বললাম যে রেজাল্ট যদি কি হয়, রেজাল্ট যদি হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 0 হয় এটা দেখবো, তারপর হচ্ছে রেজাল্ট যদি কি হয়, রেজাল্ট যদি লেস দ্যান 0 হয়, তারপরে রেজাল্ট যদি কি হয় ইকুয়াল 0 হয়। তোমাদের কি এগুলো কলেজে পড়াইছে? এটা আমাদের এখন জানি না, ক্যালকুলেশন জানি না। আচ্ছা দেখো তাহলে রেজাল্ট যদি আমাদের গ্রেটার দ্যান 0 হয় এর মানে হচ্ছে কনভারজেন্স, এর মানে কি হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে, এর মানে হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে। অর্থাৎ আমার এটা হচ্ছে ইনপুট এরিয়া, এদিকে আমরা পানি প্রবেশ করালে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট এরিয়া, পানিটা এদিক দিয়ে বের হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ইনপুট এরিয়া, এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এটা ইনপুটের প্রেসার খেয়াল করো, ইনপুটের প্রেসার, ইনপুটের এরিয়াটা যদি A1 হয়
আর আউটপুট এরিয়া যদি কত হয় a2 হয়, তাহলে যখন ডাইভারজেন্স হচ্ছে তাহলে a1 ইজ লেস দেন তখন কি হবে a2 হবে। আর আমি এই জায়গায় প্রেসারের কথা চিন্তা করব, এখানে যেহেতু এরিয়া ছোট প্রেসারটা কি হবে বেশি হবে, তো আমি এখানকার প্রেসারকে p1 ধরতেছি, আর এখানে যে এরিয়া বড় প্রেসারটা কি লিখতেছি p2, এবং তাহলে প্রেসারের ক্ষেত্রে কোনটা বড় হবে p1 ইজ গ্রেটার দ্যান p2 হবে। বুঝা গেছে? তাহলে যখন রেজাল্ট যখন গ্রেটার দ্যান 0 হবে, তো অর্থাৎ প্লাস 0 থেকে বড় 3 4 5 6 এরকম কোন সংখ্যা দেখব, তখন আমরা বলবো যে এখানে ডাইভারজেন্স হইছে। এবং আমাদের যদি এমসিকিউতে আরো জানতে চাই যে ইনপুট এরিয়া এবং আউটপুট এরিয়ার মধ্যে কোনটা ছোট কোনটা বড় হবে, ডেফিনেটলি ইনপুট এরিয়াটা আউটপুট এরিয়ার চেয়ে কি হবে ছোট হবে, বাট ইনপুটের প্রেসারটা আউটপুটের প্রেসার চেয়ে কি হবে বড় হবে। ঠিক আছে? রেজাল্ট যদি লেস দেন 0 বের হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এই যে কনভার্জ হয়ে যাচ্ছে। এর মানে কি? কনভার্জেন্স হচ্ছে এই যে কনভার্জ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। কি বলছি বুঝা গেছে? সংকুচিত হয়ে যাচ্ছে বা কনভার্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা তখন কি বলবো যে এখানে কনভার্জেন্স হইছে। রেজাল্টটা যদি আমরা 0 থেকে কি পাই ছোট পাই, মাইনাসে পাই, -3 -4 এরকম মাইনাসের সংখ্যা পাই, তাহলে আমরা বলবো যে সেখানে কনভার্জেন্স হইছে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে তখন আমাদের ইনপুট এরিয়া, এদিক দিয়ে আমরা পানি প্রবেশ করালে পানিটা কোন দিক থেকে বের হবে এদিক থেকে বের হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট এরিয়া আর এটা হচ্ছে আমাদের আউটপুট এরিয়া। তা আমি হচ্ছে এরিয়ার কথা চিন্তা করি, এটা যদি a1 হয় এটা যদি a2 হয়, তাহলে এবার a1 আর a2 এর মধ্যে কোনটা বড় হবে? ডেফিনেটলি a1 বড় হবে। আর এটার প্রেসার হচ্ছে p1 আর এটার প্রেসার হচ্ছে কত p2, সো এই p1 এবং p2 এর মধ্যে কোনটা বড় হবে? ডেফিনেটলি p2 টা বড় হবে। ঠিক আছে কিনা? এই যে p2 টা বড় হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্জেন্স আর এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। রেজাল্ট লেস দেন 0 বের হলে আমরা বলবো কনভার্জেন্স হয়েছে, গ্রেটার দেন 0 বের হলে আমরা বলবো ডাইভারজেন্স হয়েছে। আর 0 বের হলে তখন কি হবে? এটা থেকে বেশি কোশ্চেন আসে, রেজাল্ট 0 বের হওয়া মানে হচ্ছে এই পাইপটা হচ্ছে একটা মানে এটাকে বাংলায় বলা হয় সলিন্ডাল। এটাকে বাংলায় কি বলে? এটাকে বলা হয় সলিন্ডাল। এটাকে কি বলে? সলিন্ডাল বলে। অর্থাৎ আমার ইনপুট এরিয়া এবং আউটপুট এরিয়া দুটোই সমান এবং ইনপুটের প্রেসার আউটপুটের প্রেসার দুটোই সমান। এটা কি বলা হচ্ছে সলিন্ডাল। আর এটা কখন হবে? যখন আমার এই যে ন্যাবলা অপারেটর দিয়ে এই ভেক্টর রাশিটার উপরে ডট গুণন করব, মানে কনভার্জেন্স ডাইভারজেন্স অপারেশন চালাবো। রেজাল্ট যদি 0 হয় এর মানে হচ্ছে ওই ভেক্টর রাশিটা একটা সলিন্ডাল। এই যে এখানে আমরা যে ভেক্টর রাশিটা লিখছিলাম ওই ভেক্টর রাশিটা একটা কি সলিন্ডাল। বুঝছি কিনা? তা আমাদেরকে দেখো কোশ্চেন কিরকম থাকবে, আমাদেরকে এরকম একটা ভেক্টর রাশি দিয়ে বলবে যে প্রমাণ করো যে ভেক্টরটা একটা সলিন্ডাল, এরকম বলবে যে প্রমাণ করো, অনেকবার আসছে কোশ্চেনটা, প্রমাণ করো যে ভেক্টরটা কি, এই ভেক্টর রাশিটা একটা সলিন্ডাল, ভেক্টর রাশিটা একটি সলিন্ডাল। তাহলে এটা আমাকে যখন কোন একটা ভেক্টর রাশি সলিন্ডাল প্রুফ করতে বলবে তখন আমি ওই ভেক্টর রাশির উপরে কোন অপারেশন চালাবো? গ্রেডিয়েন্ট অপারেশন চালাবো নাকি কনভার্জেন্স ডাইভারজেন্স অপারেশন চালাবো? আমরা হচ্ছে কনভার্জেন্স ডাইভারজেন্স অপারেশন চালাবো এবং চালানোর পরে রেজাল্ট কি আসবে? আমার 0 আসবে। রেজাল্ট 0 আসা মানেই হচ্ছে ভেক্টর রাশিটা একটা কি সলিন্ডাল। বুঝছি? আচ্ছা, তাহলে এই গেল আমাদের কনভার্জেন্স ডাইভারজেন্স। এবার আমরা কার্ল অপারেশনটা দেখে ফেলবো। সো দেখো এবার আমরা কার্ল অপারেশনটা দেখে ফেলি। তবে তিনটের কোনটা বেশি আসে পরীক্ষা? এই যে সলিন্ডারটা না মানে এই যে তিনটে টপিক হইতে চাই, তিনটাই তিনটি ইম্পর্টেন্ট। কিন্তু এই যে ভেক্টরের ক্ষেত্রে তোমার নদী নৌকার অঙ্কগুলো, আপেক্ষিক বেগের অঙ্কগুলো, এগুলো ইম্পর্টেন্ট। ক্যালকুলাসও ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্যালকুলাসও ইম্পর্টেন্ট। সবচেয়ে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা টাইপটা। ওই যে আমরা ফর্মুলা যোগ বিয়োগ, লব্ধি ভেক্টর বের করো, লম্ব ভেক্টর বের করো, লম্ব বিক্ষেপ বের করো, লম্ব উপাংশ বের করো, যে ফর্মুলার যে সূত্রগুলো দেখছিলাম ওগুলো একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে? নদী নৌকার অঙ্কগুলো, আপেক্ষিক বেগের অঙ্কগুলো, ক্যালকুলাসের পার্টটা বেশি ইম্পর্টেন্ট। সো দেখো কার্লটা কি বলছে, আমরা আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সিকিউ গুলো সলভ করব। ঠিক আছে? আজকে পুরো এটা শেষ, মানে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে সংখ্যার পার্ট। তো সংখ্যার পার্টটা তোমরা বাসায় তো চাইলে আমি হচ্ছে সিকিউর সাথে দেখাই দিতে পারবো। বুঝতে বোঝা গেছে? আচ্ছা, তো তোমাদের কাজ থাকবে হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা রিভিশন দিয়ে আসবা যাতে সিকিউ গুলো তোমরা করতে পারো। ঠিক আছে? বুঝতে পারো। গাইড নিবা হচ্ছে এটা আমি তোমাকে বলি 2015 থেকে 25 সাল পর্যন্ত বোর্ডের সিকিউ গুলো যে গাইডে আছে, আর এটা আছে হচ্ছে খুব সম্ভবত রয়্যালে আছে, খুব সম্ভবত রয়্যালে আছে। তো একটু রয়্যালে তাও একটু চেক করে নিবা যে অ্যাট লিস্ট 16 থেকে 24 পর্যন্ত থাকতে হবে। এটা না থাকলে আমি এটা নেওয়ার কোনো মানে হয় না। 25 আছে। ঠিক আছে? 25 থাকলে 16 থেকে 24 পর্যন্ত। দুইটারই স্যার। ঠিক আছে?
হ্যাঁ দোনোটাই নিয়ে ফেলিও, দোনোটাই নিয়ে ফেলিও। ফার্স্ট সেকেন্ড দোনোটাই নিয়ে ফেলতে পারো, অথবা সেকেন্ডটা পরে নিলেও হচ্ছে। হ্যাঁ সেকেন্ডটা পরে নিলেও হচ্ছে। তোমার তো মানে সেকেন্ড পেপারও আছে না? সেকেন্ড পেপারে তোমাদের ফিজিক্সের কোন চ্যাপ্টার আছে? আচ্ছা আমরা আগে শেষ করে তারপর কথা বলি, ঠিক আছে? শেষ করে তারপর কথা বলি। তো দেখো কার্ল অপারেশনটা আমরা দেখে ফেলি। কার্ল অপারেশনটা কোন রাশির উপরে চালানো হবে? কার্লটা কোন রাশির উপরে চালানো হবে? এটা অ্যাপ্লাইড অন, এটাও ভেক্টর রাশির উপরে চালানো হবে। কার্লটাও হচ্ছে ভেক্টর রাশির উপরে চালানো হবে। তাহলে একটা ভেক্টর রাশি ন্যাবলা অপারেটর দিয়ে আরেকটা ভেক্টর রাশির উপরে আমি একটা ভেক্টর রাশি নিচ্ছি। ফর एग्जांपल 3 তোমরা তো বই আনো নাই, x স্কয়ার y আমি নিজের মতো করে একটা ভেক্টর রাশি নিচ্ছি। 4xyz প্লাস হচ্ছে কত 8 z স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে কত k ফ্যাক্টর। তো আমি নিজের মতো করে একটা ভেক্টর রাশি নিলাম i j দিয়ে দিয়ে। তো আমাকে বলছে এই ভেক্টর রাশিটির উপরে কার্ল অপারেশন চালাতে। তাহলে আমরা কি করব? এই যে নাবলা অপারেটর বসাবো, তারপর ক্রস গুণন করব। কি গুণন করব? ক্রস গুণন করব। অর্থাৎ আমি এই দুইটা ভেক্টর রাশির মধ্যে হচ্ছে ক্রস গুণন করব। তো ওইটাকে আমরা কি বলতেছি? কার্ল অপারেশন বলতেছি, বুঝছি? তাহলে ক্রস গুণন আমরা কিভাবে করি? এরকম দাগ দিব, এখানে i ভেক্টর লিখব, এখানে j ভেক্টর লিখব, এখানে k ভেক্টর লিখব, ঠিক আছে? তাহলে দেখো এই যে i ভেক্টরের সাথে কি আছে? 3x স্কয়ার y আছে, তারপরে এখানে এই যে j এর সাথে কত লিখছি? 4xyz, তাই না? তারপরে এখানে কত লিখছি আমি? 8। আচ্ছা না সরি, আগে আমাদের কি বসাতে হবে? আগে আমাদের এই যে নাবলা অপারেটর বসেছি না, আগে নাবলা অপারেটরের মানগুলো বসাতে হবে। del by del x এখানে কি লিখবো? del by del y del by del z, ঠিক আছে? আগে নাবলা অপারেটর বসেছি মানে আগে নাবলা অপারেটরের মানগুলো বসাতে হবে, তারপর এই ভেক্টর, তারপর এই ভেক্টরের মানগুলো বসাবো। তাহলে এখানে নিচে বসবে কত? 3x স্কয়ার y, তারপরে 4xyz, এখানে হচ্ছে 4xyz, তারপর এখানে বসবে হচ্ছে কত? 8x কত হবে? z স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? তো এবার আমরা যে কিভাবে করব দেখো, আমরা এই যে i ভেক্টর নিব, ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে মাইনাস j ভেক্টর দিব, ব্র্যাকেট দিব, প্লাস k ভেক্টর দিব, ব্র্যাকেট দিব। বুঝলে? 4xyz এর j ভেক্টর কোথায়? আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এবার কি করব? এই যে আমরা এই যে i ভেক্টর যখন নিছি, i ভেক্টরের কলাম বা i ভেক্টরের সারি বা, তাহলে এই চারটার মধ্যে গুণ হবে। তো এবার হচ্ছে গুণ না, তো এই চারটার মধ্যে যে গুণ হবে, গুণগুলো কিভাবে হইতো? এইটার সাথে প্রথমে এইটা, তারপর এটার সাথে এইটা। তো এবার হচ্ছে আমি এটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে del by del y দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কত হবে? 8x z স্কয়ার আমার কাছে ধ্রুবক, তাহলে 8x z স্কয়ার বসা দিয়েছি, আর y এর সাপেক্ষে y স্কয়ার ডিফারেন্সিয়েট করব 2y। তাহলে আমি এটাকে 16 করে দিচ্ছি, আর এখানে আমি y বসা দিচ্ছি, ঠিক আছে? তারপর সূত্রের মাইনাস এইটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে 4xy আমার কাছে ধ্রুবক বসে যাবে, আর z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট কত? 1। তো এটা লিখতে হচ্ছে না। এরপর আমরা চলে আসি হচ্ছে প্রথমে k, এরপর আমরা k ভেক্টরটা আগে করে ফেলি। তো k ভেক্টরের কলাম বা k ভেক্টরের সারি বা, এই চারটার মধ্যে গুণ হবে। তাহলে আগে গুণ হবে এই সিকোয়েন্সে, তারপরে এই সিকোয়েন্সে। তাহলে x এর সাপেক্ষে এটাকে আমি স্কয়ার লিখছিলাম, 4xyz, না স্কয়ার লিখি নাই, 4xyz। তাহলে এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 4yz। দেখো আমাদের 4yz হবে, সূত্রে মাইনাস x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত? 1। তারপর এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x স্কয়ার বসে যাবে, তারপরে y স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 2y, y এর সাপেক্ষে y স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 2y। তাহলে এটাকে 6 করে দিচ্ছি, আর এখানে y বসা দিচ্ছি, ঠিক আছে? এরপর j ভেক্টরের কাজটা করব, j ভেক্টরের কলাম বা j ভেক্টরের কি বা? সারি বা। j ভেক্টরের কলাম বা j ভেক্টরের সারি বা। তাহলে হ্যাঁ তো 3x স্কয়ার y স্কয়ার, তো ও এটা y, হবে y তো y লিখছি না, তাহলে 3x স্কয়ার y হলে 3x হবে আর ওইটা কাট, y টা কাটবে, আর এখানে y টা বসবে না, y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট কত? 1। 3x স্কয়ার বসে যাবে, y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট কত? 1। তাহলে দেখো আমরা j ভেক্টর যখন নিব, j ভেক্টর কলাম বা j ভেক্টর সারি বা, এই চারটার মধ্যে গুণ হবে। তবে সিকোয়েন্সটা কি উল্টা সিকোয়েন্সে গুণ হবে না, একই সিকোয়েন্সে গুণ হবে, কারণ আমরা মাইনাস দিছি, এক মাইনাস দিছি, ওই জন্য একই সিকোয়েন্সে গুণ হবে। তাহলে এটা দিয়ে হচ্ছে এটাকে কি করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে কত হবে? 8z স্কয়ার y স্কয়ার, ঠিক আছে কিনা? 8z স্কয়ার y স্কয়ার, 8z স্কয়ার y স্কয়ার, তারপর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত? 1। তারপর সূত্রে মাইনাস দিলাম, তারপর হচ্ছে আমরা এটা দিয়ে কাকে করব?
এইটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব তাহলে এটা কত হবে 0 বুঝছি কিনা এটাই হচ্ছে আমাদের কার্ল অপারেশন এটাই কি কার্ল অপারেশন ফাইন তো এটা বের করার পরে এই যে এখানেই হচ্ছে ডাইরেক্ট আনসারটা কত আসতে পারে অনেক সময় 0 আসতে পারে আবার আমাদেরকে হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে আমাদেরকে হচ্ছে এরকম একটা বিন্দু দেওয়া থাকবে 1, -1 1 এই বিন্দুতে আমাদেরকে বলবে এটার মান বের করো এই যে ল্যামডা ক্রস হচ্ছে কত a ভেক্টর এটার মান বের করো তো আমরা হচ্ছে এই বিন্দুটা এখানে বসাই দিলে একটা মান পাবো না একটা ভেক্টর পাবো এরকম বসাই দিচ্ছি আমরা দেখো 16 * x 16 জায়গায় কত এখানে 1 বসবে z এর জায়গায় 1 বসেছি y এর জায়গায় -1 তাহলে এটা কত হবে -16 ঠিক আছে তারপর আছে আরো বাকি আছে তাহলে এখানে -16 তারপর এখানে কত আছে -4 x এর জায়গায় 1 বসবে y এর জায়গায় কত -1 তাহলে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে +4 ইনটু হচ্ছে কত i ভেক্টর বুঝছেন মান বসে দিচ্ছি আমি এই বিন্দুটা বসে দিচ্ছি এখানে ক্লিয়ার মানে এখানে -16 না শুধু 16 হবে কোথায় -16 তো এই যে x এর জায়গায় 1 বসবে y এর জায়গায় কত -1 z এর জায়গায় 1 -16 ঠিক আছে ঠিক আছে তারপর দেখো j ভেক্টর যখন নিচ্ছি আমরা এই যে x এর z এর জায়গায় কত বসবো আমরা 1 বসাবো y এর জায়গায় এটা 1 হয়ে যাবে -1 বসলো তাহলে এটা কত হবে 8 হবে এখানে তাহলে 8j তারপর দেখো k ভেক্টর যখন নিচ্ছি আমি ঠিক আছে এখানে y এর জায়গায় -1 z এর জায়গায় 1 তাহলে কত হবে -4 সূত্রের মাইনাস x এর জায়গায় কত বসবে 1 তাহলে এখানে কত হবে 3 তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে কত -12 i তারপর এখানে পাচ্ছি -8j তারপরে কত পাচ্ছি -7k তাহলে এই একটা ভেক্টর পাইছি না এটাই হচ্ছে আমার কি কার্ল অপারেশন করার পর আমরা বলছিলাম যে একটা কি পাবো ভেক্টর রাশি পাবো এই যে মান এটাই হচ্ছে এই ভেক্টরটা বুঝছি কিনা অর্থাৎ এই ভেক্টরটাই হচ্ছে এই ভেক্টরটা এবার এই ভেক্টরটার কি বের করব আমরা মান বের করব এই ভেক্টরটার কি বের করব মান বের করব তাহলে আমি এই ভেক্টরটা যদি মান বের করতে চাই এই ভেক্টরটা যদি আমি মান বের করতে চাই মডিউল দিব মডিউল দিয়ে রুট দিয়ে কত লিখব -12 বের করে ফেলতো ধুমধাম আমি লিখতে লিখতে -8 যোগ হচ্ছে কত -7 তাহলে এটা হচ্ছে কত 144 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 49 কত হয় কত হয় 16.03 এই রুট সহ রুট করছো রুট করার পর কত হয় 16.03 ঠিক আছে এত মান আছে তো দেখো এই রেজাল্টটা নিয়ে আমাদের কথাবার্তা এই রেজাল্টটা নিয়ে আমাদের কথা হলো সেটা দেখো এটা বুঝছি কিনা তো দেখো এই ক্রস গুণনের মানটা এই মানটা যদি 0 হয় তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আর যদি 0 না হয় এটা দ্বারা কি বোঝাচ্ছে তো দেখো আমরা এবার এটা নিয়ে একটু কথা বলবো তারপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা অফিশিয়ালি শেষ হয়ে যাবে তো দেখো আমাদের এই মানটা অর্থাৎ এই রেজাল্টটা যদি 0 হয় বা এই রেজাল্টটা যদি গ্রেটার দেন 0 হয় বা এই রেজাল্টটা যদি লেস দেন 0 হয় কোনটার মিনিং কি সেটা দেখো যদি রেজাল্টটা 0 হয় এর মানে হচ্ছে ওই ভেক্টরটা যে ভেক্টরের উপর আমরা চালাইছিলাম যে ভেক্টরের উপর আমরা কি চালাইছি কার্ল অপারেশন চালাইছি ওই এই ভেক্টরটা হচ্ছে একটা অগুণনশীল ভেক্টর ঠিক আছে ভেক্টরটি অগুণনশীল এই কথাটার মিনিং কি ভেক্টরটি হচ্ছে অগুণনশীল মানে ঘুরতে পারবে না ভেক্টরটা অগুণনশীল মানে ঘুরতে পারবে না ভেক্টরটা কি রকম ঘুরতে পারবে না দেখো একটা ভেক্টর অগুণনশীল কখন হয় যে দেখো a হচ্ছে একটা ভেক্টর b হচ্ছে একটা ভেক্টর এদের মধ্যকার কোণ কত থিটা তাহলে আমি যদি a ক্রস b বের করতে চাই আমি বের করতে পারবো a ক্রস b এর দিক যদি বের করতে চাই আমি বের করতে পারবো যে আমি কোথায় ঘুরব a থেকে b এর দিকে ঘুরবো a ক্রস b মানে আমি a থেকে b এর দিকে কি ঘোরাবো একটা স্ক্রুকে ঘোরাবো আর যদি বলে b ক্রস a তাহলে আমি b থেকে a দিকে একটা স্ক্রুকে ঘোরাবো তাহলে a আর b দুটোটা ভেক্টরই এখানে ঘূর্ণনশীল কিন্তু যদি এরকম হয় যে a ভেক্টর যেদিকে কাজ করতেছে b ভেক্টরও ওইদিকে কাজ করতেছে অর্থাৎ এদের মধ্যকার কোণ থিটাটা কত 0 ডিগ্রি এদের মধ্যকার কোণ থিটাটা 0 ডিগ্রি তাহলে আমি a থেকে b এর দিকে ঘুরতে পারতেছি b থেকে a দিকে ঘুরতে পারতেছি তাহলে এখানে a ভেক্টরটাও একটা অগুণনশীল ভেক্টর b ভেক্টরটাও একটা অগুণনশীল ভেক্টর তাহলে দুইটা ভেক্টর বা একটা ভেক্টর অগুণনশীল কখন হচ্ছে যখন ওদের মধ্যকার কোণটা কত হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে ঠিক আছে কিনা যখন এদের মধ্যকার কোণটা 0 ডিগ্রি হচ্ছে তাহলে আমি যদি এখন এদের এই যে a ক্রস b এর মানটা বের করতে চাই তাহলে কত আসবে ab sin বলো ab sin কত ab sin 0 ডিগ্রি
a ক্রস b ভেক্টরের মানটা যদি বের করতে চাই তাহলে কত ab sin 0 ডিগ্রি, তার মানে आंसर কত আসে আমার? তাহলে দেখো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 আসা মানে হচ্ছে ভেক্টর দুইটা অগুণনশীল। দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 আসে মানে হচ্ছে ভেক্টর দুইটা অগুণনশীল, কারণ এদের মধ্যকার কোণ কত? 0 ডিগ্রি। এদের মধ্যকার 0 ডিগ্রি মানে আমি a থেকে b এর দিকে ঘুরতে পারতেছি না, b থেকে a এর দিকেও কি করতে পারতেছি না, ঘুরতে পারতেছি না। তাহলে এখানে যে আমি এই যে নামলা ভেক্টর ক্রস হচ্ছে a ভেক্টর পাইছি, এদের মান যদি কত আসে? 0 আসে, তার মানে এই ভেক্টরটা কি অগুণনশীল, কারণ নামলা ভেক্টর আর এই ভেক্টর মধ্যকার কোণটা কত এখানে? 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই হচ্ছে এই ভেক্টরটা কি হবে? অগুণনশীল হবে। তাহলে আমাকে কোন একটা ভেক্টর দিয়ে দিবে, কোন একটা ভেক্টর দিয়ে বলবে যে প্রমাণ করো যে ভেক্টরটা অগুণনশীল। তাহলে আমি ওই ভেক্টরের উপর কি ডাইভারজেন্স কনভারজেন্স অপারেশন চালাবো নাকি হচ্ছে কার্ল অপারেশন চালাবো? বুঝছি? তখন আমরা ওই ভেক্টরের উপর কার্ল অপারেশন চালাবো। আর যদি কোন একটা ভেক্টর দিয়ে বলে যে প্রমাণ করো যে ভেক্টরটা সলিডার, তাহলে তার উপরে কোন অপারেশন চালাবো? ডাইভারজেন্স অপারেশন চালাবো। আর গ্রেডিয়েন্ট বের করতে বলে তো এমনিতে বের করতে বলবে। তারপর দেখো রেজাল্টটা যখন গ্রেটার দেন 0 বের হবে, এর মানে হচ্ছে ভেক্টরটা, এর মানে হচ্ছে ভেক্টরটি, দেখো এই ভেক্টরটি হচ্ছে আমরা বলতে পারি এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল। এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে। আর যদি আমরা দেখি যে এটা লেস দেন 0 বের হইছে, তার মানে এই ভেক্টরটা হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণনশীল। ঠিক আছে, ক্লকওয়াইজ ঘূর্ণনশীল। বাস এই এতটুকু জানলে হচ্ছে হবে, এতটুকু জানলে হবে।